পট অফ গোল্ডের 9 নম্বর ক্লাস অবধি আমরা যেটা জেনেছি সেটা হলো যে পট অফ গোল্ড যেটা ইউক্লিওর মেন কনসার্ন তার জীবনে, সেই পট অফ গোল্ড যাকে সে অনেক যত্ন আদর করে দরদ দিয়ে যত্ন করে সে প্রতিরক্ষা দিত, প্রোটেকশন দিত, সেই পট অফ গোল্ড তার জীবনের যাবতীয় আনন্দ ফুর্তিকে জলাঞ্জলি দিয়েছে। সেই পট অফ গোল্ড এখন চুরি হয়ে গেছে। চুরি কে করেছে এটা তোমাদের জানা কথা। এই চুরি হয়ে যাওয়ার পর লাইকোনাইডিসের সাথে, এবং লাইকোনাইডিস অলরেডি আমরা যেটা জেনেছি, লাইকোনাইডিস তার মামাকে রাজি করিয়েছে, তার মামা ফেডটাকে বিয়ে করতে চায়। লাইকোনাইডিসের সাথে ইউক্লিওর একবার কথোপকথন হয়েছে, যে কথোপকথন আমরা দেখেছি দুজনে দুজনকে মিস ইন্টারপ্রেট করেছে। লাইকোনাইডিস ইউক্লিও সদ্য পট অফ গোল্ড হারিয়েছে, যার যন্ত্রণা সে ভোগ করছে এবং সে খুঁজে বেড়াচ্ছে সেই কালপ্রিটকে, সেই থিপকে। সেই সময় লাইকোনাইডিস অত্যন্ত ভালো মানুষের মতো তার মামার দেওয়া পরামর্শ অনুযায়ী সে তার দোষ স্বীকার করতে গেছে। আমি দোষ করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। এই দোষটা, এই অপরাধটা যেটা সে স্বীকার করতে, সেটা মনে করছে ইউক্লিও মনে করেছে সে পট অফ গোল্ড চুরি করেছে। কিন্তু পরবর্তীতে আমরা বেশ কথোপকথন শেষের দিকে জানতে পারলাম যে দুজনেরই ভুল ভাঙলো। ইউক্লিও ধরেছে পট অফ গোল্ড চুরি করে দোষ স্বীকার করছে, আর লাইকোনাইডিস যেটা বলতে চেয়েছে সেটা তার মেয়ের প্রেগন্যান্সি, এমনকি তার মেয়ের সন্তান প্রসবে, এই সবের জন্য নিজেকে দায়ী করে সে নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে এবং দোষ স্বীকার করে সে এন্টায়ারলি গ্রহণ করতে চেয়েছে লিগালি, সামাজিকভাবে ফেদ্রিয়াকে। এবং আপাতত ইউক্লিও সে তার বাড়িতে গেছে। লাইকোনাইডিসের কথা অনুযায়ী সত্যি তার মেয়ে ফেদ্রিয়া সন্তানের জন্ম দিয়েছে কিনা এই আপডেট তার কাছে ছিল, তা জানতে গেছে। ইতিমধ্যে লাইকোনাইডিসের স্লেভ সেই চুরি করা সম্পদটা বাড়িতে সিন্দুক বক্সে যত্ন করে রেখে আবার সে দায়িত্ব গ্রহণ করতে এসেছে। তার দায়িত্ব ছিল ইউক্লিওর বাড়িতে সার্বক্ষণিক দৃষ্টি রাখা, ঘটনার আপডেট তার মাস্টার লাইকোনাইডিসকে দেওয়ার জন্য। লাইকোনাইডিস স্লেভের সাথে একবার কথা বলেছে এবং স্লেভ তাকে বলেছে যে সে পট অফ গোল্ডটা চুরি করেছে, কিন্তু পরবর্তীতে তার আসলে কনফিউজিং ওয়ে অফ টকিং যা লাইকোনাইডিসের মনের ভিতরে একটা সন্দেহ সৃষ্টি করেছে। তবে যেহেতু স্লেভ বলেছে যে সে ইউক্লিওর পট অফ গোল্ড নিয়েছে, আর যেহেতু পট অফ গোল্ড হারিয়েছে বলে ইউক্লিওর কাছ থেকে অলরেডি জানতে পেরেছেন লাইকোনাইডিস, তাই লাইকোনাইডিস মোটামুটি একটা ধারণা রাখে যে আপাতত যে তার স্লেভ এই পট অফ গোল্ড চুরি করেছে, যদিও তার স্লেভ সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য মিশিয়ে কথা বলে। এই মুহূর্তে মেগাডোরাস বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং লাইকোনাইডিসের দেখা। লাইকোনাইডিসকে জিজ্ঞেস করছে সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা, ওল্ড ম্যান ইউক্লিওর সাথে সে পিস ট্রিটি স্থাপন করতে পেরেছে কিনা, সব কিছু তাকে বোঝাতে পেরেছে কিনা, তার দোষ স্বীকার করার পর ইউক্লিও মেনে নিয়েছে কিনা এবং আপাতত পরিস্থিতি কি তা মেগাডোরাস জানতে চায়। মেগাডোরাস যেটা বলতে চাইছে যে সে খুব রেগান্বিত হয়ে আছে ইউক্লিও তার উপরে এগিয়ে আছে, লাইকোনাইডিসের উপরে এগিয়ে আছে, মেগাডোরাসের উপরে এগিয়ে আছে, কারণ মেগাডোরাস তার কথা দিয়ে কথা রাখেনি ইত্যাদি। এবং তাকে লাইকোনাইডিস মেগাডোরাসকে এটাও ইনফর্ম করে যে তার পট অফ গোল্ড হারিয়ে গেছে এবং এই পট অফ গোল্ড তারই স্লেভ চুরি করেছে বলে তার বিশ্বাস। এখন এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, দেখো এরপরে কি হচ্ছে। লাইকোনাইডিস বলছে, দেখো একদম 44 পাতার প্রথম দিকে বলছে, মাই ওন স্লেভ অ্যাকর্ডিং টু হিজ ওন অ্যাকাউন্ট আনলেস হি ইজ প্লেয়িং সাম সিল্কি ট্রিক অন মি। অর্থাৎ কে চুরি করেছে মেগাডোরাস জিজ্ঞাসা করতে, সে বললো যে যদি সে ট্রিক না করে আজকে তাহলে তার স্লেভই চুরি করেছে বলে লাইকোনাইডিস মেগাডোরাসকে জানালো। ওয়েল দেন ইউ নো হোয়াট টু ডু, পানিশ হিম, ঠিক আছে, তাকে শাস্তি দাও, স্ট্যাপ হিম, চাবুক মারো, টর্চার হিম আনটিল হি কনফেসেস দ্য ট্রুথ, যতক্ষণ সে সত্য স্বীকার করছে ততক্ষণ তাকে টর্চার করো, অ্যান্ড ইফ হি হ্যাজ গট দ্য মানি মেক হিম গিভ ইট আপ, সে যদি টাকা নেয় তাহলে তাকে বাধ্য করে ফিরিয়ে দিতে, দেন ইউ ক্যান গিভ ইট ব্যাক টু ইউক্লিও, তারপর সেটা তুমি ইউক্লিওকে ফিরিয়ে দেবে, অ্যান্ড আই ডোন্ট মাইন্ড বেটিং হি উইল দেন বি পারফেক্টলি উইলিং টু গিভ ইউ হিজ ডটার ইন এক্সচেঞ্জ। এবং এই পট অফ গোল্ড পেলে সে তার নিজের মেয়েকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। লাইকোনাইডিস, yes I believe he would, but the question is whether I can get hold of the money. প্রশ্ন হচ্ছে টাকাটা আমি আমার স্লেভের কাছ থেকে পাবো কিনা। দ্যাট ইয়াং স্লেভ অফ মাইন ইজ আ ডিসেন্ট ল্যাড, খুব ভালো ছেলে, আমার ভালো কৃতদাস। আই হ্যাভ নেভার বিন আ হার্ড মাস্টার, কখনো তার প্রতি আমি খুব শক্ত মাস্টার হিসেবে
নিজেকে প্রতীয়মান করি নাই, তার উপর কোনো টর্চারও করি না। অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ সার্ভ মি অনেস্টলি অ্যান্ড উইলিংলি, সে স্বেচ্ছায় অত্যন্ত সততার সাথে সে আমাকে সার্ভিস দেয়। ইট উড ডিস্ট্রেস মি লিটারেবলি টু হ্যাভ টু ইউজ এক্সট্রিম মেজার্স এগেনস্ট হিম, তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাকে প্রহার করা বা তাকে টর্চার করা, তাকে চাবুক মারা ইত্যাদি মারাত্মক অ্যাকশানগুলো তার বিরুদ্ধে নেওয়াটা আমার কাছে খুব কষ্টকর। মেগাডোর, ডু ইউ থিঙ্ক হি ইজ অ্যাংসাস টু অবটেন হিজ ফ্রিডম? ওকে, ঠিক আছে, এখন মেগাডোরস অল্টারনেটিভ পথ খুঁজছে, বলছি যে ঠিক আছে, তাই যদি হয়, তুমি যদি ভালো মানুষ হও, তা একজন কৃতদাসের প্রতি বা কৃতদাসটা যদি ভালো হয়, তাহলে তোমাদের ভালো সম্পর্ক থাকাটাই কাম্য। সেক্ষেত্রে মেগাডোর বলছে সে কি তার ফ্রিডম পাওয়ার জন্য খুব উদ্বিগ্ন? লাইক হোয়াট স্লেভ ইজ নট, কে না চায়, কোন স্লেভ চায় না? অর্থাৎ ইটস আ ন্যাচারাল, it is a very natural fact that every slave is in the mind of getting freedom from the master, অর্থাৎ মাস্টারের কাছ থেকে প্রত্যেক স্লেভই এই ফ্রিডম পেতে চায়। লাইকনস বলছে হোয়াট স্লেভ ইজ নট, কোন স্লেভ তা চাই না মামা? মেগাডোরস, এক্স্যাক্টলি, ঠিক আছে, ঠিক তাই, ঠিকই বলেছে। সো হোয়াট আই সাজেস্ট ইজ দ্যাট ইউ টক টু ইউর বয় কোয়াইটলি, ঠিক আছে, আমি যেটা তোমার কাছে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে তুমি তোমার স্লেভের সাথে কথা বলো। প্রিটেন্ড ইউ ডোন্ট নো অর ডোন্ট কেয়ার হোয়েদার হি কেম বাই দ্য মানি অনেস্টলি অর নট, তুমি এমন ভান করো যাতে তুমি কিছুই জানো না, অথবা জানলেও টাকাটা কীভাবে এসেছে, অনেস্টলি এসেছে না ফ্রডুলেন্টলি এসেছে তা তুমি কিছু মনে করো না, এবং গিভ হিম দ্য চান্স অফ পারচেজিং হিজ ফ্রিডম ফর দ্য প্রাইস অফ দ্যাট উইন্ডফল দ্যাট হি হ্যাজ পিকড আপ, এবং তাকে বলে দাও সে যে সম্পদ হঠাৎ করে গাছে ঝড়ে পড়া ফল পড়ানোর মতো সে পেয়েছে, উইন্ডফল মানে ঝড়ে পড়া ফল যেটাকে পাড়া হয় না কিন্তু পড়ে যায়, সেটাকেই বলা হয় উইন্ডফল। অর্থাৎ হঠাৎ করে যে সম্পদটা সে পেয়েছে, পথে পড়ে পেয়েছে, সেই সম্পদটা দিয়ে সে ফ্রিডম পেতে চায় কি না, সে কীভাবে পেয়েছে, চুরি করে না ফ্রডুলেন্টলি পেয়েছে, অনেস্টলি না কোনো ইভিল ওয়েতে পেয়েছে, সেটা তুমি কিছু মনে করো না বলে তাকে ব্যাপারটি জানাও, এবং সে যদি ফ্রিডম পেতে চায় তাহলে সেই টাকার বিনিময়ে তাকে ফ্রিডম দিয়ে দেবে, সেই টাকাটা বা গোল্ড নিয়ে তুমি তোমার ইউকিলিওকে ফেরত দেবে। ডোন্ট ইউ থিঙ্ক হি উড এগ্রি, এটাতে কি সে এগ্রি হবে না বলে মনে হয় তোমার? আই এম প্রিটি শিওর হি উড, আমি নিশ্চিত সে এগ্রি হবে। ইয়েস আঙ্কেল, দ্যাট ইজ আ ব্রিলিয়েন্ট আইডিয়া, এই দ্যাট ইজ এ ব্রিলিয়েন্ট আইডিয়া। এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা কি? আইডিয়াটা হলো যে লাইকোনাইডিস স্লেভের কাছ থেকে টাকাটা নেবে এবং এই টাকা নেওয়ার পরিবর্তে তাকে ফ্রিডম দেবে, এবং প্রত্যেক স্লেভে যেহেতু ফ্রিডম পাওয়ার জন্য উদ্গ্রীব, এই টাকার বিনিময়ে, এই সম্পদের বিনিময়ে সে ফ্রিডম দেবে, এবং সে ফ্রিডম পাবে, এই টাকা নিয়ে সে ইউকিলিওকে দেবে। এইটা হচ্ছে আইডিয়া, দ্যাট ইজ হোয়াট আই, এবং তাতে ইউকিলিও রাজি হয়ে তার সাথে বিয়ে দিয়ে দেবে। হোয়াট আই উইল ডু, বাট ওয়ান থিং ট্রাভেলস মি, আর ইউ শিওর দ্যাট ইট উড বি অনেস্ট ফর মি টু কননাইভ অ্যাট দ্য থেফট? কিন্তু বাবা মামা, এটা কি আমার পক্ষে ঠিক হবে যে কোনো একটি অন্যায় কাজ সে চুরি করেছে, সেই চুরিটাকে সে কাজে লাগাক, এবং আমার কি তাতে সিক্রেটলি সহযোগিতা করা হচ্ছে না? তাই যদি করি, এই সম্পদটা যদি আমি নিয়ে যদি আমি বিয়ে করি, তাহলে কি একটা অপরাধকে আশ্রয় দেওয়া হচ্ছে, ইন্ডালজ করা হচ্ছে না? Are you sure that it would be honest for me to connive at a theft, if theft it was, and allow my slave to reap the reward of the freedom for his dishonest act? তার অন্যায় কাজের পরিবর্তে আমি তাকে ফ্রিডম দেব, এটাকে কি একটা চুরিকে সাপোর্ট করা হচ্ছে না মামা? মেগাডোরাস বলছে, মাই বয়, ইউর স্ক্রাপল ডু ইউ ক্রেডিট, এই লাইনটাও কোট করতে পারো। ইউর স্ক্রাপল, তোমার এই যে নৈতিক খুঁতখুঁতানি, এটা একটা তোমার একটা ক্রেডিট, একটা ভালো দিক। এই স্ক্রাপলটা কি না, তো সে একটা সমস্যায় পড়েছে, সমাধান চায়, এই সমাধান কিন্তু কিসে রয়েছে? যদি পট অফ গোল্ড হারিয়ে গেছে ইউকিলিওর, এবং যেটা নিয়েছে স্লেভ, অন্যায় করে নিয়েছে, সেই পট অফ গোল্ড স্লেভের কাছ থেকে নিয়ে তাকে ফ্রিডম দেওয়া, সেই পট অফ গোল্ড ইউকিলিওকে দিয়ে তার মেয়েকে বিয়ে করা, একটা সুযোগ পাওয়া, এই অন্যায়ভাবে অর্জিত সম্পদটাকে কাজে লাগানোটা এক ধরনের অপরাধ, অর্থাৎ অন্যায়টাকে আশ্রয় দেওয়া হয় বা প্রশ্রয় দেওয়া হয়। এই এটাকেই আমার বলা হয়েছে তার মানে লাইকোনারিস স্ক্রাপলস। বাট ইফ ইউ টেক মাই অ্যাডভাইস ইউ উইল ট্রাবল ইউর হেডলেস, আমার কথা যদি শোনো তাহলে তোমার ততটা মাথায় যন্ত্রণা তৈরি হবে না। অ্যাট দিস মোমেন্ট অ্যাবাউট দ্য নাইসিটিজ অফ স্ট্রিক্ট মোরালিটি, তোমার এই যে স্ট্রিক্ট নৈতিকতা, এই নৈতিকতার যে সূক্ষ্মতা, এটা ভালো একটা জিনিস।
কিন্তু এত সূক্ষ্মতা ব্যাপারে আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ যদি গ্রহণ করো তাহলে তোমার তো চাপ হবে না। অ্যান্ড মোর অ্যাবাউট হোয়াট ইজ টু দ্য বেস্ট ইন্টারেস্ট অফ অল কনসার্ন, এবং আমি যেটা বলবো সেটা সবার উপকারের জন্য, কল্যাণের জন্য কিন্তু আমি পরামর্শ দেবো। আফটার অল হোয়াট ইজ মানি, সেটা হলো যে টাকা কি, অ্যাপার্ট ফ্রম হোয়াট ইট ক্যান বাই, টাকা যেটা কেনে সেই কেনার ক্ষমতা আছে টাকার বলেই টাকার মূল্য। যে টাকা যদি ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে টাকার কোনো মূল্য নেই। যেমন ধরো আগে আমাদের 500 টাকা ছিল, যে 500 যেটা ব্যাংক হচ্ছে, সেই টাকা যদি ঘরে কারো কারি টাকি থাকে সেই টাকা 500 টাকা, পুরোনো 500 টাকা, এই 500 টাকা কিন্তু আর মূল্য নেই, কারণ বাজারে গিয়ে টাকার কোনো ক্রয় ক্ষমতা নেই, টাকা আনইউজ হয়ে গেছে, আনইউটিলাইজ, মানে এটার কোনো ইউটিলিটি নেই, এই টাকা ফিউটিলিটি ডেভেলপ করে গেছে, তার জন্য এই টাকার মূল্য নেই। টাকা হলে তার মূল্য থাকে না যখন তার ক্ষমতা হারায়, টাকা দিয়ে কেনা যায়। And when was money more harmlessly employed than when used to purchase the happiness and contentment of at least 3 people at once? এখন এই টাকা দিয়ে যদি একসাথে 3টে মানুষের মনের শান্তি স্থাপন করা যায়, তাহলে সেই টাকার থেকে ভালো ইউটিলাইজেশন আর কোন টাকার হয়? টাকার যদি ইউটিলাইজেশন করা যায় তবেই তো টাকার মূল্য। টাকা যদি তোমাকে কিছু পাইয়ে দিতে পারে তবেই তো টাকার মূল্য। এখন যে টাকাটা, যে গোল্ডটা চুরি হয়েছে, সেই গোল্ডটা দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে তার কি মূল্য রয়েছে? তাছাড়া যেহেতু এখানে একজনের নয়, তিনটে ব্যক্তির শান্তি বা পিস ডিপেন্ড করছে এই টাকাটার উপর। দিস মানি wherever it came from, যেখান থেকে সেই টাকাটা, অ্যান্ড উই হ্যাভ নো মিনস অফ নোয়িং whether or not it was honestly earned in the first place. এটা কীভাবে অর্জন করা হয়েছিল এটা তো আমরা জানি না। উইল নাও ইফ ইউ প্লে ইউর কার্ডস কারেক্টলি, যদি তুমি ঠিকঠাক করে তোমার প্রক্রিয়া চালাতে পারো, তাহলে এই টাকাটা সে কীভাবে এলো, কোত্থেকে এলো, সেটা আমাদের জানার সুযোগও নেই, জানার কথাও নয়, জানার প্রয়োজন নেই। যেভাবেই আসুক সেই টাকাটা যদি তুমি ঠিকঠাক চালাতে পারো, কার্ডটা প্লে করতে পারো ঠিক, বি দ্য মিনস অফ সিকিউরিং ফর ইউ, তাহলে 3 জনের সমাধান হলো সমস্যা কি? সিকিউরিং ফর ইউ দ্য ব্রাইড অফ ইউর চয়েস, তোমার পছন্দের মেয়েটিকে বিয়ে করতে পারবে। কেন? ইউ প্লে টাকাটা পেলে খুশি হবে, আর আউট অফ প্লেজার, আউট অফ হ্যাপিনেস সে মানে ভাইব্রেশনটা তুমি বিয়ে দেবে। 1 নম্বর। 2, ফর ইউর স্লেভ হিজ ফ্রিডম, এবং স্লেভটা তার ফ্রিডম পাবে। 2, 3, অ্যান্ড ফর ইউক্লিও দ্য রেস্টোরেশন অফ হিজ পিস অফ মাইন্ড অ্যান্ড রিকভারি অফ হিজ বিলাভেড ট্রেজার, এবং তার যে অত্যন্ত যত্নের যে সম্পদ সে ফিরে পাবে, এবং সব থেকে বড় কথা হলো তার মনের যে শান্তি, সেই শান্তিটা পুনঃস্থাপিত হবে। নট টু মেনশন ফর মি, এবং আর একটা উপকার হবে, এটা 4 নম্বর। সেটা কি? ফর মি আই হোপ a quiet life and a providential escape from a step which I might well have lived to regret, এবং যে আমার বোন, তোমার মায়ের জোরাজোরিতে আমি যে সিদ্ধান্ত নিতে গেছিলাম ওর সাথে বিয়ে করা, আমি বহুদিন, আমার বয়স অনেক হয়ে গেছে, বিয়ে করিনি, যদি এই ঘটনা না ঘটতো তাহলে আমি বিয়ে করতে বাধ্য হতাম, কথাও দিয়ে ফেলেছিলাম। সেক্ষেত্রে আমাকে হয়তো সেই কষ্টকর জীবনে ঢুকে আমাকে রিগ্রেট করতে হতো, সেই রিগ্রেট থেকে আমি বেঁচে যাবো। আমি বিয়ের চাপ নিতে চাই না, ম্যারেজকে আমি গ্যারেজ মনে করি। সুতরাং সেই ম্যারেজ লাইফ অ্যাকচুয়ালি ম্যারেজ সিগন্যালস দ্য ডেথ অফ ফ্রিডম। এই ফ্রিডম হারিয়ে আমি মানসিক মৃত্যু নিয়ে আমি বেঁচে থাকতে রাজি ছিলাম না। হয়তো সেই বিপদ আমাকে বলতে হতো, তার থেকে আমি বেঁচে গেলাম। Providential escape from a state which I might well have lived to regret. If a paltry pot of gold, এর সামান্য একটা সোনার একটা পাত্র can achieve all these desirables, এতগুলো যদি খুব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে, we are surely entitled to put it to work for without inquiring too closely into its past history. সুতরাং এই যে পট অফ গোল্ড, এই পট অফ গোল্ডের অতীত ইতিহাস কোদাল দিয়ে, জেসিবি দিয়ে খুঁড়ে অতীত ইতিহাস তুলে আনার থেকে বরং তিনটে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে, এবং তা যেহেতু সম্ভব, তাই এই টাকাটাকে আমাদের অবশ্যই এইভাবে কাজে লাগানোর অধিকার রয়েছে। লাইকোনাইডিসের যে মোরাল স্ক্রাফল, সেটাকে ওভারকাম করার জন্য মেগাডোরা সেই অত্যন্ত যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণী একটা সিদ্ধান্ত দিয়েছে। লাইকোনাইডিস, আই ক্যান ফাইন্ড নো ফল্ট উইথ ইউর রিজনিং আঙ্কেল। এই লাইনটা কোট করো, এই লাইনটা কোট করে দিয়ে প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য রিজনিং রিফার টু হিয়ার? দ্য রিজনিং ইজ অ্যাবাউট this reasoning is concerned with the proper utilization of the stolen pot of gold. The pot of gold is stolen by the slave of
Lyconides. Now, Lyconides is in hesitation whether to use or not the stolen pot of gold to reward the slave with the freedom, or to be rewarded with the Phaedra, daughter of Euclid. এইটা করা যায় কিনা স্ক্রাপল এই যে খুঁতখুঁতানি থেকে মুক্তি পেতে একটা রিজনিং প্রদান করেছে কে না তো মেগাডোরাস। সেই রিজনিংটা কি সেটা তোমাকে বলতে হবে যে টাকার মূল্য তখনই যখন তা কোনো পাইয়ে দিতে পারে। আর এর থেকে বড় পাইয়ে দেওয়া কি হবে কোনো টাকার, যদি তার 3-4টে মানুষের মনের শান্তি ফিরিয়ে দেয়। লাইকোনিডিসের কি শান্তি হবে না তো ফেডরিকে পাবে, ইউক্লিওর টাকা ফেরত পাবে এবং তার মনের শান্তি ফেরত পাবে, স্লেভটা তার ফ্রিডম পাবে। এবং সব থেকে মেগাডোরাস যেটা বলতে চাই, মেগাডোরাস বলতে আমিও হয়তো মাইট হ্যাভ বিন দুঃখ থেকে হতে পারতো, দুঃখ বিয়ে করলে দুঃখ হতে পারতো, সেই দুঃখ থেকে দুঃখ রিগ্রেট করা থেকে বেঁচে যাবো। অর্থাৎ 4-4টে মানুষের প্রশান্তি আসছে যে টাকাটা, সেই টাকাটা থেকে এত ভালো এত বেশি জিনিস ক্রয় করার ক্ষমতা কোন টাকার আছে? সুতরাং টাকাকে ইউটিলাইজ করাই তো মূল লক্ষ্য। কোত্থেকে এসেছে সেটা ব্যাপার নয়, তার ইতিহাস খুঁজে বেড়ান কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে রিজনিং। প্রশ্নটা খুবই কিন্তু আসতে পারে, মনে রাখবে। and go and find my slave then and make him, আর যে প্রশ্নগুলো বলছি যেগুলো আন্ডারলাইন করতে হবে সেগুলো তোমরা বাড়িতে ভালো করে বিভিন্ন নোটস বই দেখে এবং আমার পড়ানো শুনে এবং আমি যে নোটসগুলো দেবো তার থেকে মিলিয়ে যোগ করে বিয়োগ করে নিজের মতো করে একটা কোশ্চেন আনসার রেডি করবে এবং প্রয়োজন হলে আমাকে তোমরা সেটা দেখাতেও পারো। and I can find no fault with your reasoning, uncle, and I will do as you advise. I will go and find my slave then and make him a fair offer of his freedom in exchange for the gold. এবং আমি আপনার কথা মতো মামা বা আমি আমার যে স্লেভ তাকে বলবো যে সে আমাকে গোল্ডটা দিলে আমি তাকে ফ্রিডম দিয়ে দেবো। বি ব্যাক হিয়ার সুন অ্যাজ ইউ ক্যান, তাড়াতাড়ি যাও। ইউক্লিওস ম্যারেজ ফিস্ট মাস্ট বি পেটি নিয়ারলি কুক, তার যে ইউক্লিওর মেয়ের বিয়ে যে জন্য যে রান্না বান্না সেগুলো সব ঠিকঠাক হয়ে গেছে, রান্না হয়েছে, নট উইথ স্পয়েলিং, যদি ধ্বংস না হয় বাই নাও, এই অবধি যদি নষ্ট হয়ে না যায় তাহলে সব ঠিকঠাক আছে। তো ওই রান্নাতেই ওই খাবারেই আমরা আবার ওয়েডিং ফেস্টিভ্যালের ব্যবস্থা করে দেবো, অর্থাৎ ওয়েডিং সেরিমনি সেটা এই খাবারেই চলবে। উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আ গুড ডিনার ফর ল্যাক অফ ব্রাইড গ্রুম। একটা ব্রাইড গ্রুমের অভাবে, ব্রাইড গ্রুমের অভাব কেন হচ্ছে মানে মেগাডোরাস তার পক্ষ তো সরে গেছে, তার মানে ব্রাইড আছে ব্রাইড গ্রুম নেই। সেক্ষেত্রে লাইকোনাইডিস সেখানে ব্রাইড গ্রুম হিসেবে উপস্থিত হবে। ব্রাইড গ্রুমের অভাবে খাবার নষ্ট করার কোনো দরকার নেই, ব্রাইড গ্রুম রেডি। অর্থাৎ আপাতত সেকেন্ড ব্রাইড গ্রুমকে না তো লাইকোনাইডিস। আই উইল ব্যাক ইন নো টাইম, ঠিক আছে ম্যাম, খুব তাড়াতাড়ি আমি ফিরবো। He goes on, like Megadoras, I think we are in sight of a happy solution of our problems. এই লাইনটাও কোট করতে পারো, happy solution, what is the problems, what are the problems, what the solution is going to be put forward to these problems. এই প্রশ্ন হতে পারে, if I could just have a word with Euclid now, এখন যদি আমি ইউক্লিডের সাথে একটু কথা বলতে পারতাম, I dare say I could put him into a more amenable frame of mind. আমার বিশ্বাস যে তাকে আমি আরও বেশি রেসপন্সিভ মনে প্রবেশ করাতে পারবো, রেসপন্সিভ করাতে পারবো, অ্যান্ড প্রিপেয়ার হিম ফর এ ওয়েলকাম সারপ্রাইজ। এবং সে যে একটা সুন্দর একটা অপ্রত্যাশিত খুশি বা অপ্রত্যাশিত একটা খোঁজখবরি বা অপ্রত্যাশিত একটা সুসংবাদ পাবে, এই ব্যাপারে তার মনটাকে আমি প্রস্তুত করতে পারবো। তাই বলেই সে ডাকছে, হ্যালো, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? Euclid is emerging from his house, shouting orders to the inmates. আমাদের বাড়িতে যত লোক আছে, অর্থাৎ ইনমেটস বলতে কি আছে, স্টেফিলা, ফেদ্রিয়া, আপাতত একটা নতুন বাচ্চা এসছে, বেবি, তার বাইরে বাড়িতে কর্মচারীরা ছিল ওই সময়, কুক, ফ্লুইড গার্লস, এই রান্নাবান্না যারা ব্যস্ত ছিল তারা, তাদেরকে সবাইকে ঘোষণা করছে বাড়ি থেকে সবাই যেন বেরিয়ে যায়। Euclid, and you can tell those cooks to pack up their traps, তারা তাদের ফাঁদ তুলুক, তারা ফাঁদ পেতেছে, এই ফাঁদে পড়ে আমার সমস্ত সম্পদ হারিয়েছেন, ক্লিয়ার আউট, তারা যেন আমার বাড়ি থেকে বেরিয়ে যায়, অ্যান্ড টেক অল দ্যাট ফুড ব্যাক টু হোয়ার ইট কেম ফ্রম, এবং সমস্ত খাবার যেখান থেকে এসেছে সেখানে তারা নিয়ে যায়, অর্থাৎ মেগাডোরাসের বাড়িতে। দ্যার ইজ নট গোয়িং টু বি এনি ডিনার, দ্যার ইজ নট গোয়িং টু বি এনি ওয়েডিং, কোনো খাবার হবে না, কোনো ওয়েডিং হবে না, কোনো গেস্টকে আপ্যায়ন করা হবে না। মেগাডোরাস, ওয়াই ক্লিয়ার, হোয়াট এভার ইজ দ্য ম্যাটার, কি ঘটেছে কি? হ্যাজ সাম মিসফরচুন অকার্ড, হ্যাড সাম মিসফরচুন অকার্ড, কোনো ঘটনা, কোনো দুর্ঘটনা ঘটেছে? Euclid, the misfortune occurred when I ran into you this morning.
দুর্ঘটনা, দুর্ভাগ্য, দুর্ভাগ্য তো আজকে সকালে যখন তোমার কাছে যাই তখন থেকে শুরু হয়েছে। এই লাইনটা কোট করো, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি হ্যাভ মেড দিস ডে দ্য ব্ল্যাকেস্ট ডে অফ দ্য হোল অফ মাই লাইফ। তুমি তোমার পরিবার আজকের দিনটাকে আমার জীবনের সব থেকে ডার্কেস্ট ডে, একেবারে ব্ল্যাকেস্ট ডে। এই ব্ল্যাকেস্ট ডেটা কিন্তু পরবর্তীতে কি হবে, ব্লেসড ডে, তাই তো? অত্যন্ত কলঙ্কিত দিন, এটা আসলে সব থেকে মঙ্গলময় দিন হবে। এখানে ব্ল্যাকেস্ট ডে, হাউ দিস ব্ল্যাকেস্ট ডে উইল টার্ন ইনটু আ ব্লেসড ডে, এই বলে প্রশ্ন আসতে পারে। কেমন, কার কথা বলা হচ্ছে, কে কথা বলছে, হোয়াট ইজ দ্য মিসফরচুন, ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি বলতে কার এবং কাকে এবং কার ফ্যামিলিকে বোঝানো হয়েছে, ইত্যাদি প্রশ্ন হতে পারে। তোমরা কিন্তু মানসিকভাবে রেডি থাকবে এবং ভাবনা নিয়ে প্রস্তুত থাকবে। এই প্রশ্ন পড়লে কি উত্তর লিখবে, তার জন্য তোমরা খাতাতে রেডিও করে নিতে পারো। মেগাডোরাস বলছে, ইউ আর নট এগ্রি উইথ মি আই হোপ ফর হ্যাভিং ওয়েভড মাই ক্লেম টু ইয়ার ডটার্স হ্যান্ড ইন ফেভার অফ ম্যানিকুল। আমার ভাগ্নের জন্য আমি আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব থেকে সরে এসেছি, এতে নিশ্চয়ই আপনি রেগে নেই। হু ইট অ্যাপিয়ার্স অ্যাজ এ প্রায়োর রাইট টু ইট, এবং আমি মনে করি আমার থেকে আমার ভাগ্নেরই এই বিয়ে করার বেশি অধিকার রয়েছে। আপনি কি তার জন্য রেগে আছেন? I will see my daughter dead before I enter into any association whatever with you or your nephew or any of your skin. তুমি তোমার ভাগ্নে অথবা তোমার আত্মীয়ের কোনো একজনের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার আগে আমি মরতে চাই। I prefer death to marry my daughter to any of you. Megadras. But he has made, I understand, a full confession and apology for his sins. কিন্তু আমি যতদূর জানি সে তার অপরাধের জন্য ক্ষমা চেয়েছে এবং আপনার কাছে স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছে। ইউ সিওরলি ক্যানট বি সো ইনহিউম্যান অ্যাজ টু ডিনাই ইউর ডটার দ্য কনসোলেশন অফ এ লফুল ম্যারেজ। আর আমার বিশ্বাস আপনার উচিত না আপনার মেয়েকে একটা আইনগত বিয়ে যে আনন্দ সেই তার থেকে বঞ্চিত করা। অ্যান্ড এ চাইল্ড দ্য রাইট অফ হোম, এবং তার যে সন্তান সেই সন্তানকে তার যে একটা বাড়ি পাওয়ার অধিকার, অ্যান্ড প্যারেন্টাল কেয়ার, পিতৃ এবং মাতৃ অর্থাৎ পিতা এবং মাতার প্যারেন্টাল স্নেহ, সে স্নেহ থেকে বঞ্চিত করার অধিকার আপনার নেই। আপনার মেয়েকে লিগ্যাল ম্যারেজ থেকে বঞ্চিত করার অধিকার নেই, এবং তার যে সন্তান সেই সন্তানকে একটি বাড়ি, একটা হোম, সুইট হোম এবং প্যারেন্টাল কেয়ার থেকে বঞ্চিত করার অধিকার আপনার নেই। দেয়ার আর ওয়েজ অ্যান্ড মিনস অফ ডিসপোজিং অফ দ্য চাইল্ড। তোমাকে ও নিয়ে ভাবতে হবে না, আমার মেয়ের বাচ্চা হয়েছে, কুমারী মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চাকে কী করতে হবে তার জন্য হাজার উপায় আছে। মোর ওভার, অ্যাজ আই টোল্ড ইউ দিস মর্নিং, আই ক্যান্ট অ্যাফোর্ড টু গিভ মাই ডটার দ্য ডাউরি দ্যাট সি অট টু হ্যাভ। আজ সকালে আমি তোমাকে বলেছিলাম যে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ডাউরি আমার নেই। সিন্স দিস মর্নিং, let me tell you, thanks to your interference and the invasion of my house by a gang of thieves sent there by you in the guise of cooks and caterers, I have been robbed of all my life savings. Let me tell you, আজকে সকালে তোমাকে বলি, thanks to interference invasion of my house by a gang of thieves, তুমি আমার বাড়িতে একদল থিপস চোর পাঠিয়ে দিয়েছিলে, এই জন্য তোমাকে ধন্যবাদ। এটা আসলে আইরনিক্যালি সে ধন্যবাদ দিচ্ছে, আসলে ধন্যবাদ নয়। থ্যাঙ্কস, তুমি ইন্টারফিয়ার করেছো আমার জীবনে, এই জন্য তোমাকে ধন্যবাদ। তাতে কি হয়েছে, আমার জীবনের সমস্ত সঞ্চয় চুরি হয়ে গেছে। অল দ্যাট আই হ্যাড পুট বাই টু প্রোটেক্ট মি ফ্রম স্টাবলিশন ইন মাই ডিক্লাইনিং ইয়ার্স, আমার জীবনের শেষ অংশে, when I will be at the western sky of my life, আমি আমার জীবনের শেষ প্রান্তে যখন পৌঁছবো, যখন আমি আমার জীবনের পশ্চিম আকাশে পৌঁছবো, তখন আমি যাতে উপোস না থাকি, আমার যাতে কষ্ট না হয়, শেষের দিনগুলিতে যেন শান্তিতে কাটাতে পারি, তার জন্য কিছু সঞ্চয় করে রেখেছিলাম, সেই সঞ্চয়টা আমার নষ্ট করে দিয়েছে তোমার পাঠানো ওই চোরের দলেরা। এই জন্য তোমাকে ধন্যবাদ, অনেক ভালো করেছো আমার। ইয়েস, আই হ্যাভ হার্ড অ্যাবাউট দ্যাট, হ্যাঁ আমি তা শুনেছি। অ্যান্ড আই এম সরি ইনডেড টু হ্যাভ হার্ড অফ ইট। এটা শুনে আমার কষ্টও হয়েছে যে আপনার গচ্ছিত সম্পদ চুরি গেছে। ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ইট, শুনেছো, থ্যাংক ইউ। দেন ইউ নো হু স্টোল ইট। ঠিক আছে, তাহলে তোমার জানা কথা কে এটা চুরি করেছে। ইট ওয়াজ ওয়ান অফ ইউর এমপ্লয়িজ, ওয়াজ ইট? তুমি যে এমপ্লয়িজ অর্থাৎ যে কর্মচারী আমার বাড়িতে পড়ে তাদের একজন নিশ্চয়ই, তাদের কোনো একজন চুরি করেছে। অ্যান্ড I thought as much.
I am going down to town this minute to lodge an accusation against you and by Hercules I will. এবং আজকে সকালে টাউনে যাব, শহরে যাব, কোর্টে যাব এবং কোর্টে গিয়ে তোমার বিরুদ্ধে আমি মামলা করে আসবো। Make it not so fast, প্লিজ। না না, অত তাড়াহুড়ো করবেন না ইউক্লিড, প্লিজ। আই ডোন্ট নো হু স্টোল ইউর মানি, কে চুরি করেছে আমি জানি না। ইফ স্টোলেন ইট ওয়াজ, যদি এটা চুরি হয়ে থাকেও, কে চুরি করেছে আমি জানি না। অ্যান্ড ইট ওয়াজ সার্টেনলি নট ডান উইথ এনি কন্নাইভেন্স ফ্রম মি, এবং এই কাজটি আমার কোনো পরোক্ষ সম্মতিতে হয়েছে তাও নয়। বাট উড ইউ বি ইন্টারেস্টেড ইফ আই টোল্ড ইউ দ্যাট আই থিঙ্ক দেয়ার ইজ এ গুড চান্স অফ ইউর গেটিং ইউর প্রপার্টি ব্যাক এগেন ভেরি সুন। এবং একটি কথা কি শুনবে, তুমি কি ইন্টারেস্টেড যদি আমি তোমাকে বলি যে এই সম্পদ ফিরে পাওয়ার একটা সুন্দর চান্স তৈরি হয়েছে, গোল্ডেন অপরচুনিটি সৃষ্টি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক, আমি কি করব, কি ভাববো, চিন্তা করতেই পারছি না। ইফ ইউ ডোন্ট নো হু স্টোল ইট, যদি তুমি জানোই না, নাই জানো কে চুরি করেছে, ইউ ডিডেন্টলি নো হোয়ার ইট ইজ নাও, তাহলে নিশ্চয়ই তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কোথায় আছে সেটা জানো, কে চুরি করেছে জানো না। আবার কথা শুনে মনে হচ্ছে যে কত বলছে যে চুরি করতে আমি ফেরত পেতে পারি, তার মানে তুমি জানো এটা কোথায় আছে। আই ডোন্ট নো হোয়াট টু থিঙ্ক। মেগার, আই ক্যান এক্স্যাক্টলি সে দ্যাট আই নো দ্যাট মাচ, আমি ঠিকঠাক আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমি জানি, বাট ওয়েট অ্যান্ড আই থিঙ্ক ইউ উইল ভেরি সুন হিয়ার সামথিং টু ইউর অ্যাডভান্টেজ। একটু ওয়েট করো এবং আমার নিশ্চিত বিশ্বাস যে তুমি তোমার পক্ষে, তোমার অনুকূলে একটি ঘটনা কিছুক্ষণের মধ্যেই ঘটতে যাচ্ছে। ওয়েল, আই হ্যাভ হার্ড নাথিং বাট ব্যাড নিউজ all this blessed day. Well, I have heard nothing. I have heard nothing but bad news all this blessed day. I have heard nothing. I have heard nothing but bad news all this blessed day. আজকের এই যে দিস ব্লেসেড ডে, মনে রাখবেন এর আগে কিন্তু বলেছে ব্ল্যাকেস্ট ডে, এই আগে একই দিনকে সে ব্লেসেড ডে বলছে, আর একই দিনকে সে ব্ল্যাকেস্ট ডে বলছে। ওয়াই ব্ল্যাকেস্ট ডে and why the blessed day? You should keep in mind the difference. That was a situation, but here he is speaking ironically. He doesn't want to mean what he is speaking. এখানে সে ব্লেসেড ডে বলছে, তার মানে সে এটাকে ব্ল্যাকেস্ট ডে হিসেবে বলতে চেয়েছে আইরনিক্যালি। ওখানে যখন সে ব্ল্যাকেস্ট ডে বলেছে, আসলে সেটাকে ব্লেসেড ডে বলে হিসেবে সেখানে প্রতীয়মান হয়েছে। ইট ক্যান ডু মি মাচ মোর দ্যান হার্ম টু ওয়েট এ ফাইনাল ব্লো। এটা আর কি শেষখানা, ইট ক্যানট ডু মি মাচ মোর হার্ম টু এভেট আ ফাইনাল ব্লো। অর্থাৎ আমি অপেক্ষা করতে কোনো আমার অসুবিধে নেই ফাইনাল ব্লো, শেষ আঘাত পাওয়ার জন্য। আর শেষ আঘাত কি আসবে, আমার যা ঘটার তো ঘটেই গেছে জীবনে, সুতরাং শেষমেশ কি আঘাত আসতে পারে, ফাইনাল ব্লোর জন্য আমাকে অপেক্ষা করতে পারি, এটা কি আর হবে। ফাইনাল আঘাতের জন্য একটু অপেক্ষা করা যেতেই পারে। কংগ্রিও দ্য কু কামস আউট অফ দ্য হাউস, কংগ্রিও বাড়ি থেকে এলো, বাইরে থেকে হাউস থেকে, মানে ওই যে কিছুক্ষণ আগে ইউকিলিও সমস্ত ইনমেটকে অর্ডার করেছে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে। কংগ্রিও, নাও স্যার উই হ্যাভ ডান অ্যাজ ইউ অর্ডার্ড, আপনি যেমন বলেছিলেন তাই করেছি। রেক্ট আউট দ্য ফায়ার্স, সমস্ত আগুন নিভিয়ে দিয়েছি চুলোর। অ্যান্ড টেকেন অফ দ্য পটস অ্যান্ড প্যাকড আপ দ্য ফুড, পটগুলো সব নিয়ে ফেলেছি আর সমস্ত খাবার প্যাক করে নিয়েছি। অ্যান্ড উই আর রেডি টু বি অফ, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। ইউকিল হচ্ছে গুড, ইউ ক্যান গো অ্যাজ সুন অ্যাজ ইউ প্লিজ, ঠিক আছে যাও, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। কংগ্রিও, দ্যাট উইল বি হোয়েন উই হ্যাভ গট আওয়ার পে, যাবো তো, কিন্তু যাওয়ার আগে আমাদের পেমেন্টটা চাই, আমরা সারাদিন খাটলাম তার জন্য পেমেন্ট দিন। পে? I am not paying anybody for turning my house upside down. আমার বাড়িটাকে উল্টিয়ে পাল্টিয়ে আপসাইড ডাউন করে দিয়েছো, টপসি টার্বি সিচুয়েশন তৈরি করেছো, আর তোমরা কিনা আমার এই বাড়ি উল্টানো পাল্টানোর জন্য তোমরা আমার কাছে পেমেন্ট চাও। প্রাইং ইনটু মাই প্রাইভেট বিজনেস, আমার ব্যক্তিগত কর্মক্রিয়ায় উঁকি মেরেছো, তার জন্য তোমরা পেমেন্ট চাও। অ্যান্ড ওয়েস্টিং মাই ফায়ারউড, আমার জ্বালানি কাঠগুলোকেও নষ্ট করেছো, তার জন্য তোমরা পেমেন্ট চাও। দেয়ার ইজ দ্য ম্যান হু হায়ার্ড ইউ, এই দেখো এই তোমাদেরকে হায়ার করেছিল, আস্ক হিম ফর ইউর পেমেন্ট, এর জন্য এর কাছ থেকে তোমরা পেমেন্ট চেয়ে নাও। মেগাডর হচ্ছে ওয়েল গেট ইউর পে অল রাইট, উইল গেট ইউর পে অল, তোমরা নিশ্চয়ই তোমাদের পেমেন্ট পাবে কংগ্রিও, বাট নট বিফোর ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর ডেট ওয়ার্ক, দিনের কাজ শেষ না অবধি তো তোমরা বেতন পাবে না। তোমরা রান্না করেছো, রান্নার লোকজন আসবে, লোকজনকে খাওয়াবে দাওয়াবে, সার্ভ করবে খাবার, সমস্ত গেস্ট খেয়ে নেবে, তারপর তোমাদের পেমেন্ট দেওয়া হবে। অ্যান্ড উই মে নিড ইউর সার্ভিসেস আফটার অল, হ্যাঁ এখনো কাছে এসেই তোমাদের এখনো সার্ভিস আমার দরকার।
and you had better go back into the house. You had better go back into the house and have everything in readiness for a wedding dinner. যাও, আবার ঘরে যাও এবং সব কিছু রেডি করো, ডিনার হবে, খাবার রেডি করো। কংগ্রিও কংগ্রিও রেগে মেগে বলছে, গো এওয়ে, স্টে হিয়ার, কুক দ্য ডিনার, ডোন্ট কুক দ্য ডিনার। একবার কেউ একজন বলছে চলে যাও, আর একজন বলছেন থেমে যাও, আর একজন বলছেন রান্না করো, একজন বলছে রান্না করবে না। হুজ অর্ডার্স এম আই টু ওবে? কার কথা শুনবো? আই শুড লাইক টু, সেটা আমি জানতে চাই, কার কথা শুনবো? মেগার মাইন্ড, আমার কথা শুনবে। আই হায়ার্ড ইউ অ্যান্ড আই শ্যাল পে ইউ, আমি তোমাদের হায়ার করেছি, আমি তোমার পেমেন্ট দেবো। অ্যান্ড উইথ ইউক্লিওজ পারমিশন আই ওয়ান্ট ইউ টু টেক চার্জ অফ হিজ কিচেন আনটিল ফার্দার অর্ডার্স, এবং আমি ইউক্লিওর অনুমতি নিয়েই বলছি তুমি তার বাড়ির কিচেনের চার্জে থাকো, যতক্ষণ না ফার্দার অর্ডার দেওয়া হচ্ছে ততক্ষণ তুমি ওই বাড়ির ওই কিচেনের ওই হেসেলের দায়িত্বে থাকো। কংগ্রিও বলছে, আই সেড ইট ওয়াজ ম্যাড হাউস, আমি আগেই বলেছি এটা ম্যাড হাউস। আই হ্যাভ বিন এনগেজ টু কুক ফর, আমাকে এনগেজ করা হয়েছে রান্না করতে, ফর কি? ফর আ ম্যাডম্যান। হি গোজ ইন গ্রামলিং, বিড়বিড় করতে করতে সে আবার ঘরের ভিতরে ঢুকে গেল। ইউক্লিও বলছে, হাই রে পরিস্থিতি, ওয়েল আই ডোন্ট নো ওয়েদার আই অ্যাম অন মাই হেড অর মাই হিলস, আমার মাথা ঘুরছে, পাও ঘুরছে, মাথায় আমার মাথা যেন আমি মাথা দিয়ে ভাবছি না পা দিয়ে ভাবছি, অর্থাৎ আমার মাথাও কাজ করছে না, আমার বডিও কাজ করছে না। যে আই অ্যাম নট অ্যালাউড টু গিভ অর্ডার্স ইন মাই ওন হাউস, আমি আমার বাড়িতে আমার আর অর্ডার করার ক্ষমতা নেই। আমি এদের অর্ডার করলাম বেরিয়ে যাও, এখন আর একজন অর্ডার করছে ঘরে যাও। আমার কিচেনের চার্জ আর একজন দিচ্ছে তৃতীয় ব্যক্তিকে। আহারে, ইট সিমস, আমার তো মনে হচ্ছে এখন আমার বাড়ি আমারই নয়। চিয়ার আপ ইউক্লিও, না ইউক্লিও, এমন ভাবার কোনো কারণ নেই। চিয়ার আপ, বি হ্যাপি, উই শ্যাল সুন হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ, কিছুক্ষণের মধ্যে তোমার জন্য একটা ভালো সংবাদ আসবে। আই থিঙ্ক ইয়ার কামস মাই নিফিউ, এই তো আমার ভাগ্নে আসছে, নিশ্চয়ই একটা ভালো সংবাদ সে নিয়ে আসছে। অ্যান্ড Lyconides arrives carrying the pot under his cloak, the slave following him. Lyconides যে হাজির হলো, তার হাতে পট অফ গোল্ড রয়েছে, পাশে রয়েছে সে স্লেভ। সমাধান কিন্তু এগিয়ে আসছে। ইকুইলো, দ্যাট ইম্পুডেন্ট অ্যান্ড সেমলেস বয়, একে দেখে লাইকোনাইডিসকে দেখে বলছে, এই অবিবেচক নির্লজ্জ ছেলেটি, হি ইজ দ্য লাস্ট পারসন আই উইশ টু সি, ওকে আমার দেখতেই চাই না, দেখতে যদি হয় সবার শেষে ওকে দেখবো বাধ্য হয়ে। লাইকোনাইডিস, আই ক্যান কোয়াইট আন্ডারস্ট্যান্ড দ্যাট স্যার। লাইকোনাইডিস বলছে, আমি আপনার দুঃখটা বুঝতে পারছি স্যার, বাট দো ইউ মে বি আনউইলিং টু লুক অ্যাট মি, আপনি আমার দিকে তাকাতে না চাইলে পারহ্যাপস ইউ ক্যান ব্রিং ইউর সেলফ টু লুক অ্যাট হোয়াট আই হ্যাভ উইথ মি, কিন্তু আমি দেখুন আমার সাথে কি এনেছি, আমার পাশে কি আছে, আমার কাছে কি আছে, আসলে এটা দিয়ে আসলে সে তার পট অফ গোল্ডকে বোঝানো হচ্ছে, আপনি সেটা তো দেখবেন। হিজ ফেস অ্যাবাউট ইট, মুখ অন্যদিকে সরিয়ে নিয়ে বলছে, আই ডোন্ট উইশ টু লুক অ্যাট ইউ আর এনিথিং ইউ হ্যাভ উইথ ইউ, তোমাকে দেখতে চাই না, তোমার কাছে কি আছে সেটা দেয়। এটা হয়তো হতে পারে লাইকোনাইডিস সাথে বাচ্চাটা নিয়ে এসেছে হাতে করে, এমন হতে পারে। হয়তো ইউক্লিওকে বলতে চাইছে আমি কি এনেছি দেখুন, অর্থাৎ বাচ্চাটা দেখে তার যদি শান্তি হয়, খুশি হয়, বাচ্চাটাই যদি তাকে তার মেজাজটা কমিয়ে দিয়ে বিয়ের ব্যবস্থা করাতে বাধ্য করে, ব্যাপারটা পরিস্থিতিটাকে যদি আরো লাঘব করে, জটিলতা এরকম হয়তো ভাবছি, এটা ভাবছে কি এনেছি দেখুন, মানে বাচ্চাটা হতে পারে, কিন্তু আসলে এনেছে কি পট অফ গোল্ড। ইউক্লিও বলছে, লাইকোনাইডিস, দেন আই মাস্ট লিভ ইট টু মাই আঙ্কেল টু পারসুয়েট ইউ, ঠিক আছে তাহলে এটা আমি আমার মামাকে দিলাম। হি হ্যান্ডস দ্য পট টু মেগাডোরাস হু অ্যাপ্রোচেস ইউক্লিও, মেগাডোরাস পট অফ গোল্ডটা পেয়ে ইউক্লিওর কাছে সে গেল, মেগাডোরাস বলছে, আই থিঙ্ক উই হ্যাভ সামথিং অফ ইউরস হিয়ার, এই দেখো ইউক্লিও দেখো, আর কাকে, এটা তোমার জিনিস আমাদের কাছে আছে। টার্নিং আনউইলিংলি, টার্নিং, এবার কিন্তু তার মেগাডোরাসের দিকে তাকানোর ইচ্ছা নেই, কিন্তু আনউইলিংলি হলেও, রিল্যাক্টেন্টলি হলেও, আর ইচ্ছাতে হলে তাকালে, হোয়াট হ্যাভ ইউ, কি এনেছো বলে বলি বাচ্চাটা হয়তো ভাবছে, ওয়াই, ও মা, দ্যাট ইজ মাই পট অফ গোল্ড, অর্থাৎ সঙ্গে সঙ্গে তার দৃষ্টি, তার চাহনি চেঞ্জ হয়ে গেছে, যে পট অফ গোল্ড, জুপিটার অলমাইটি, হ্যাজ ইট কাম ব্যাক টু মি, হোয়ার ডিড ইউ গেট ইট, আমার কাছে ফিরে এসেছে, কোথায় পেলে এটা, হু ফাউন্ড ইট, কে পেলো গো এটা? মাই নিফিউ ইজ দ্য পারসন হু ক্যান টেল ইউ দ্যাট, সেটা আমার ভাগ্নেই বলতে পারে। ইউক্লিও টু লাইকোনাইডিস,
লিখে নেবে লাইকোনাইডস ফিরেছে। ইউ, ইজ ইট ইউ আই হ্যাভ টু থ্যাঙ্ক ফর রিকভারিং মাই প্রিসাস ট্রেজার? আমার মূল্যবান এই সম্পদ ফিরে পাওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিতে হবে? মাই ডিয়ার বয়, লেট মি ব্লেস ইউ। ভালো থাকো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি। লাইকোনাইডস, ইউ মে থ্যাঙ্ক মি ফর রেস্টোরিং ইট টু ইউ। হ্যাঁ, সম্পদটা আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আমাকে ধন্যবাদ দিতে পারেন, বাট ফর হ্যাভিং ফাউন্ড, কিন্তু এটা খুঁজে পাওয়ার জন্য, অ্যান্ড হ্যাভিং অনেস্টলি ডিজায়ার্ড মি টু রিটার্ন ইট টু ইটস ওনার, এবং এটা ওনারের কাছে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করার জন্য, দ্য ক্রেডিট ইজ ডিউ টু দিস ইয়াং স্লেভ অফ মাইন্ড, এই যুবক কৃতদাস আমার, এর প্রাপ্য, ক্রেডিট প্রাপ্য কী জন্য? খুঁজে পাওয়ার জন্য এটা, এবং আপনাকে দেওয়ার ইচ্ছা পোষণ করার জন্য, ফিরিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করা, হোম আই হ্যাভ অলরেডি রিওয়ার্ডেড বাই দ্য গিফট অফ ফ্রিডম, এবং এটা আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তাকে অলরেডি গিফট অফ ফ্রিডম দিয়ে দিয়েছি, অর্থাৎ তাকে স্বাধীন হওয়ার যে উপহার, গিফট, সেইটা তাকে দিয়েছি। ইউর স্লেভ, তোমার স্লেভ? ইউ ডোন্ট সে সো, আগে তো বলো নি বাবা। ওয়েল ডান মাই বয়, কাম হিয়ার, লেট মি থ্যাংক ইউ। এসো বাবা, আমি তোমাকে ওটা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, অ্যান্ড কংগ্রাচুলেট ইউ অন ইউর ফ্রিডম, এবং তুমি যে ফ্রিডম পেলে তার জন্য তোমাকে আমি অভিনন্দন জানাতে চাই। এসো এসো এসো, ইউ আর ওয়েল রিওয়ার্ড ফর অ্যান অ্যাকশন দ্যাট শুড বি অ্যান এক্সাম্পল টু অল ইয়াং মেন। তুমি যা কাজ করেছো, তো যে জন্য রিওয়ার্ড পেয়েছো, তোমাকে সঠিকই রিওয়ার্ড দেওয়া হয়েছে, এবং তুমি যে কাজ করেছো তা বর্তমান যুগে ইয়াং জেনারেশনের কাছে একটা এক্সাম্পল। কাম হিয়ার বয়, এসো বাবা এসো। দ্য স্লেভ কাম স্লিপ ফরওয়ার্ড। যে কিছুক্ষণ আগেই এই লোকটির হাতেই মার খেয়েছে এই স্লেভ, তাই সে ভয়ে ভয়ে কনফিডেন্সের অভাব নিয়ে বিব্রত অবস্থায় সে তার দিকে এগোচ্ছে। ইউক্লিও ওনলি নাও রিকগনাইজ, ইউক্লিয়াকে এবার কিন্তু তাকে চিনে ফেলেছে। যে হোয়াই সিওরলি আই হ্যাভ সিন ইউ বিফোর সামওয়্যার, তোমাকে তো কিছুক্ষণ আগে কোথায় দেখেছি জানো? ইয়েস, ওয়াজন্ট ইট ইউ আই কট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দিস শ্রাইন? কিছুক্ষণ আগেই তোমাকে আমি এই মূর্তির আশেপাশে ঘুরতে দেখি নাই? স্লেভ বলছি, ইয়েস স্যার, ইট ওয়াজ, ঠিকই দেখেছেন স্যার, অ্যান্ড আই থট ইউ হ্যাড স্টোলেন দ্য পট ফ্রম হোয়ার লেফট ইট, এবং আমার বিশ্বাস যে আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে তুমি এটা চুরি করেছো। ইয়েস স্যার, ইউ ডিড, হ্যাঁ আপনি যেখানে রেখেছিলেন সেখান থেকে আমি, ইউ হ্যাড স্টোলেন, আই থট, আমি ভেবেছিলাম যে তুমি এটা চুরি করেছিলে আমি যেখানে রেখেছিলাম। হ্যাঁ স্যার, ইউ ডিড, হ্যাঁ স্যার আপনি রেখে এসেছিলেন, এক জায়গায় রেখে এসেছিলেন। ইউ কিলো, বাট ইউ হ্যাড নেভার টাচড ইট, কিন্তু এবারে স্পর্শ করনি, তাই তো? নো স্যার, আই হ্যাড নট, অ্যান্ড দেন ইউ লেটার অন ইউ ফাউন্ড ইট, তুমি পরে এটা দেখলে, বাই চান্স, ঘটনাক্রমেই দেখেছো সামহার এলস, তাই তো? অন্য কোথাও। প্রথম দিন তো তুমি চুরি করেছিলে, তা ভেবেছিলাম, কিন্তু চুরি করনি। তারপর তুমি এটা টাচও করনি, তারপর আমি এটা অন্য জায়গায় রেখেছিলাম, সেটা তুমি বাই চান্স দেখে ফেলেছে, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, আই ফাউন্ড ইট বাই চান্স, হ্যাঁ ঘটনাক্রমে আমি এটা দেখেছি। অ্যান্ড থিঙ্কিং ইট মাইট বি মাইন, ইউ টোল্ড ইউর মাস্টার অ্যাবাউট ইট, এবং এই বস্তুটা আমার হতে পারে ভেবে তুমি তোমার মাস্টারকে বলেছো, তাই তো? স্লেভ, ইয়েস স্যার, আই টোল্ড মাই মাস্টার, ইউ টিল, অ্যান্ড আস্কড হিম টু রিটার্ন ইট টু মি, তারপর তুমি তোমার মাস্টারকে বললে সেটা যেন আমার কাছে ফেরত দেয়, তাই তো? স্লেভ তো তা বলেনি, ফেরত দেওয়ার কথা তো বলেনি। নো স্যার, সে বলতে চাইছে, না স্যার, সেই আমাকে বাধ্য করেছে আপনাকে ফিরিয়ে দিতে। তাই বলতে চাচ্ছে, লাইকোনাইডস গিভস এ ওয়ার্নিং কাপ, অর্থাৎ সে একটা কাশি দিয়ে দিচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য, যেন সে বলে, লাইক ইউকিলে যেমন জানতে চাইছে তেমন যেন সে বলে। তখন সে তার কথা ঘুরিয়ে নো স্যারকে বলছে, ইয়েস স্যার, আই আস্কড হিম টু রিটার্ন ইট টু ইউ, আমি তাকে বলেছিলাম আপনাকে ফেরত দিতে। ইউকিলে বলছে, মাই গুডনেস, may God us, if we all had slaves as honest as this lad, how easy life would have been, বা লাইফ উড বি, এইরকম স্লেভ যদি ঘরে ঘরে থাকতো, জীবন কত শান্তির হতো বলো। আই হ্যাভ এ গুড মাইন্ড টু হিয়ার মাই বয়, আমার খুব ভালো লেগেছে, আমার মনটা আজকে উদারতায় ভরে গেছে, মনটা এলিভেটেড হয়েছে, এই নাও বাচ্চা, দিস ইজ ফর ইউ, বলে সে হি পিকস আপ এ স্মল কয়েন আউট অফ দ্য পট অ্যান্ড গিভস ইট টু দ্য স্লেভ, সেখান থেকে একটা ছোট্ট পয়সা গোল্ডে এটা তুলে নিয়ে তাকে দিয়ে বলছে, এই নাও বাবা, তোমাকে আমি উপহার দিলাম। স্লেভ বলছে, থ্যাংক ইউ স্যার। লাইকোনাইডস অ্যাসাইড টু মেকাডোরাস, লাইকোনাইডস কিন্তু মেকাডোরাসকে অ্যাসাইডে বলছে। অ্যাসাইড কি জিনিস আমি তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি। নাও আঙ্কেল, দিস ইজ দ্য টাইম টু প্রেস হিম এগেইন অ্যাবাউট মাই ম্যারেজ, এই সময় বাবা মামা মানে লিখে হলো বিয়ের ব্যাপারটা, কারণ এই সময় খুব খুশি মনে আছে, এই সময় কিন্তু কাজ হবে। মেকাডোরাস, ইয়েস ইয়েস আই উইল, ওয়েল ইউ কিলো, উই অল রিজয়েস অ্যাট দিস হ্যাপি কনক্লুশন অফ দ্য অ্যাফেয়ার, এখানে আন্ডারলাইন করো, কে কাকে বলছে, হোয়াট ইজ দ্য হ্যাপি কনক্লুশন অফ দ্য অ্যাফেয়ার, এই প্রশ্ন হতে পারে। কেমন, আমরা যেহেতু এই হ্যাপি কনক্লুশনে সবাই খুশি, মে উই নাও রিটার্ন টু দ্য কোয়েশ্চেন অফ ইউর ডটার্স ম্যারেজ টু মাই নিফিউ, আবার আমরা এই সময় একটু তোমার আলোকপাত করছি, তোমার দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাগ্নের
objections are now withdrawn. আশা করি তোমার আর কোনো আপত্তি থাকা কথা নয়। ইউক্লিও বেগুচ্ছে, বা ও ইয়েস, বাই অল মিনস লেট দেম গেট ম্যারিড, লেট দেম গেট ম্যারিড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের বিয়ে দিয়ে দাও, ওদের বিয়ে দিয়ে দাও। ইউক্লিও বললো লাইকনস, ও থ্যাংক ইউ স্যার, ইউর জেনারসিটি ইজ মোর দ্যান আই কুড এভার। আমি, আপনি যে উদারতা দেখালেন, এই উদারতা আমি কোনোদিন দেখাতে পারতাম না বলে লাইকোনাইটিস সে তার ভক্ততা প্রকাশ করছে, পোলাইটনেস প্রকাশ করছে। বাট ফার্স্ট আই মাস্ট সি দিস স্টেজার সেফলি পুট এভে। বিয়ের আগে আমি একটা জিনিস নিশ্চিত করে নিতে চাই, সেটা কি না, তো এই যে সম্পদ, এই সম্পদ যে আমাকে যাতনা দিয়েছে, যে আমাকে কষ্ট দিয়েছে, মনে শান্তি দেয়, এই সম্পদটা আগে আমি একটি সব সেফ জায়গায় রেখে দিতে চাই, তারপরে গিয়ে আই এম জাস্ট ওয়ান্ডারিং হোয়াট ইজ দ্য বেস্ট থিং আই ক্যান ডু উইথ ইট। এটা নিয়ে আমি ভাবছি এটা সব থেকে ভালো কি করতে পারি এই কাজ, এটা দিয়ে। ইয়ার বুঝেছি, ইয়ার ইউ টেক ইট, এই না তোমাকে দিয়ে গেলাম বলে লাইকোনাইটিসকে সে পটাফল দিয়ে দিচ্ছে। লাইকোনাইটিস, আই টেক ইট, আমি নেবো এটা। ইউক্লি, ইয়েস টেক ইট, কিপ ইট অ্যান্ড স্পেন্ড ইট অন মাই ডটার। হ্যাঁ, এটা নাও, রেখে দাও, আমার মেয়ের জন্য খরচ করো, লেট হার হ্যাবিট অ্যাজ হার ডাউরি, এবং তার জন্য আমি মেয়েকে তার ডাউরি হিসেবে দিলাম। অ্যান্ড ইট ইজ নো ইউজ টু মি, আমার জন্য এটা ব্যবহারযোগ্য নয়, আমার কাছে এর কোনো ব্যবহার নেই। বিকজ মাই ডিয়ার ফ্রেন্ড, দ্যাট ইজ মোস্ট ম্যাগনানিমাস। বাহ, খুব দারুণ, হাউ জেনারেস ইউ আর অফ, এটা তোমার জেনারেসিটি, তোমার উদারতা। ইউক্লিও, ইট ইজ নাথিং অফ দ্য সর্ট, তেমন কিছু নয়। ইফ দ্যাট মানি ক্যান গো হোয়ার ইট উইল ডু সাম গুড, টাকাটা যেখানে কাজ দেবে সেখানে যদি যায়, আই শ্যাল বি দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ইনস্টেড অফ দ্য মোস্ট মিজারেবল। তাহলে আমি আর মিজারেবল থাকবো না, আমি জীবনে, আমি আমার পৃথিবীতে আমি সব থেকে হ্যাপিয়েস্ট ম্যান হবো যদি এই টাকাটা যথাযথ ইউজড হয়, যথাযথ হাতে। which is what I have been ever since it came into my possession। এই সম্পদ আমার হাতে আসার পর আমি পৃথিবীর সব থেকে মোস্ট মিজারেবল ম্যানে পরিণত হয়েছিলাম। আমি এখন মোস্ট হ্যাপি পার্সনে পরিণত হতে পারবো যদি টাকাটা লাইকোনাইটিসের হাতে যায়, কারণ এই টাকাটা লাইকোনাইটিসের হাতে গেলে টাকাটা যথাযথ হাতে পৌঁছলো বলে মনে করবো, এবং যথাযথভাবে ইউটিলাইজড হবে বলে আমার ধারণা। ডে অর নাইট, রাত দিন, I have not had a moment's peace with that treasure on my mind। এক মুহূর্ত এই টাকার জন্য এক মুহূর্ত আমি স্বস্তি পাই নাই। Every hour I have thought of some thick noising around my house। সবসময় ভেবেছি, প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মনে হচ্ছে, ক্ষণে ক্ষণে মনে হচ্ছে এই বুঝে আমার বাড়িতে চোর ঢুকলো। Some accident exposing the whereabouts of my hidden hoard। সবসময় ভাবতে কোনো একটা দুর্ঘটনা হয়তো আমার এই যে লুকানো সম্পদের whereabouts, ঠিকানা হয়তো প্রকাশিত হয়ে যাবে। আর dozen times a day I have tried to find new hiding places for it। দিনে 10-12 বার করে এর নতুন হাইডিং প্লেস খুঁজেছি, নতুন জায়গায় রেখেছি, আবার জায়গা চেঞ্জ করেছি। ডার্ক পিটস ইন মাই গার্ডেন, আমার বাগানে গর্ত খুঁড়েছি রাখার জন্য। পুলড আপ দ্য হার্থ স্টোনস, বাড়ির হার্থ স্টোন পর্যন্ত তুলে ফেলেছি। লুকড ফর সিক্রেট ক্রানেজ ইন দ্য র্যাপ্টার্স, বাড়ির বর্গার কোন জায়গায় ফাঁক আছে যেখানে এটা রাখা যেতে পারে। dozen times a night I have waked to hear a space scratch। আমি রাতে ঘুমের মধ্যে 1000 বার উঠেছি। এখানে 12 বার মানে ডজন টাইমস, মানে এই অর্থে যে 14 বার বলে না, যেমন 1000 বার এরকম অর্থে। ওয়েক টু হিয়ার স্পেস, সবসময় মনে হয়েছে একটা স্পেড স্ক্র্যাচ, মনে হয়েছে যে কোদালের আঁচড় পড়ছে, কোদালের কোপ পড়ছে, লকডাউন অথবা তালা ভাঙছে। নাও অ্যাট লাস্ট, এখন আই এম গোয়িং টু স্লিপ, এখন কমপক্ষে আমি একটু আনন্দের সাথে ডিপ সাউন্ড এবং সাউন্ড স্লিপ পেতে পারবো। মনের যাবতীয় যন্ত্রণা, দুঃখ এবং ঝেড়ে ফেলে আমি এই টাকার যথাযথ সিকিউরড একটা জায়গায় এই টাকাটা হস্তান্তর করে আমি মুক্তি পেতে চাই। এই যথাযথ সিকিউর জায়গা কিনা তো তার জামাই লাইকোনাইটিস এবং তার মেয়ের তরফ থেকে ডাউরি হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা সে মনে করছে এবং সম্পদটাকে সে ইউটিলাইজ করতে শিখলো। অর্থাৎ তার রিয়ালাইজেশন হলো যে টাকা আসলে গুছিয়ে রাখার জিনিস নয়, টাকা আসলে ইউটিলাইজ করার, কাজে লাগানোর, টাকা আসলে খরচ করতে হয়, খালি জমিয়ে রাখার জিনিস নয়। সম্পদ জীবনকে কমফোর্ট করার জন্য, জীবনের জন্য সম্পদ, সম্পদের জন্য জীবন নয়। তার জন্য যেহেতু সম্পদের জন্য জীবন নয়, জীবনের জন্য সম্পদ, তাই সম্পদটাকে জীবনকে কমফোর্টেবল করার জন্য, জীবনটাকে স্বস্তিপূর্ণ করার জন্য, জীবনটাকে আরও ইজি করার জন্য সম্পদের প্রয়োজন। তাই সম্পদকে লুকিয়ে রেখে জীবনকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। জীবনকে সুখী করার জন্য সম্পদটাকে ইউজ করার মধ্যেই সম্পদের অর্থ রয়েছে।
এইটা হচ্ছে সম্পদের সিগনিফিক্যান্স। কিন্তু ইউক্লিও সম্পদ নিয়ে এতদিন যে আচরণ করেছে তাতে সম্পদের ব্যাপারে তার সঠিক ধারণা ছিল না। এখন সম্পদ যে সুখ দিতে পারে সেই ধারণা তার হয়েছে, এবং সম্পদ তখনই সুখ দেয় যখন সম্পদ নিয়ে অযথা উদ্বিগ্নতা না রেখে সম্পদের সঠিক ব্যবহার যদি কেউ শিখে যায়, সম্পদের ব্যবহার করা হয়, তাহলে জীবনে দুঃখের পরিবর্তে সুখ আসতে পারে। এই রিয়ালাইজেশন তার হলো। এখন প্রশ্ন হতে পারে, হোয়াট ওয়ার দ্য ফাইনাল রিয়ালাইজেশন অফ ইউ অ্যাবাউট প্রপার্টি বা অ্যাবাউট দ্য পোর্ট অফ গোল্ড? কিন্তু তোমাকে এই কথাগুলি বলতে হবে। শেষের দিকে তার রিয়ালাইজেশন হয়েছে, এবং মেগাডোরস্কি বলছে দেয়ার স্পিক্স এ ওয়াইজ ম্যান। এই লাইনটা কোট করতে পারো, হু ইজ দ্য ওয়াইজ ম্যান, রেফার টু ইয়ার। এবং এখানে আসলে ইউক্লিওর প্রশংসা রয়েছে যে কন্টেন্টমেন্ট, পিস অফ মাইন্ড, স্বস্তি, তৃপ্তি, মনের শান্তি, অ্যান্ড সাউন্ড স্লিপ, গভীর ঘুম, দিজ অ্যাট নাইট, দিজ আর অল মোর দ্যান ডজন পটস অফ গোল্ড। এটা একটা পট অফ গোল্ড না, হাজার হাজার পট অফ গোল্ডের থেকে বেশি মূল্যবান হচ্ছে তৃপ্ত থাকা, ক্ষিপ্ত না থাকা, মনে শান্তি থাকা, এবং রাতের বেলায় গভীর ঘুম করা। এর চাইতে ভালো সম্পদ আর কিছু হতে পারে না। এবং হাজারো সম্পদের থেকে বড় সম্পদ হচ্ছে মনের শান্তি, মনের তৃপ্তি এবং রাতের ঘুম। ঘুম হচ্ছে ব্যাটারির রিচার্জার। যদি ঘুম নাই তো ব্যাটারি ডাউন হয়ে যাবে। কেউ যদি কয়েকদিন পর পর ঘুমহীন রাত্রি যাপন করে, তাহলে সে মানসিক রোগী হয়ে যাবে। হাসান ডাক্তার তাকে নাম লেখাতে হবে। ওদিনে ম্যাকবেথ একবার কথা বলছে ঘুমের ব্যাপারে, স্লিপ is sweet sleep, sleep is the energizer. স্লিপ নেই, ঘুম নেই, তো এনার্জি শেষ। ঘুম আবার আমাদেরকে এনার্জিকে দেয়, বুঝতে পেরেছ? ঘুম দিনের ক্লান্তি দূর করে। যেমন করে জামা কাপড় ইস্ত্রি করা হয়, জীবনের জামা কাপড় সমস্ত কোকড়া ভাব দূর হয়, তেমনি ঘুম সারাদিনের বিভিন্ন দুর্ঘটনা, আনওয়ান্টেড ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, সেগুলো মানুষের মনকে কুকুরে দেয়। যখন সে ঘুমিয়ে যায় তখন আয়রন করার মতো তার মনটাও টান টান হয়ে যায়। সারাদিন সে কপালে ভাঁজ নিয়ে থাকে। কপালের ভাঁজ বুঝো তো, ফারো অফ সরো, কপালের ভাঁজ কি বলা হয়? ফারো অফ সরো, দুঃখের ভাঁজ। দুশ্চিন্তা যখন আসে তখন মানুষের কপালে ভাঁজ হয়। যখন সে এক ডোজ ঘুমিয়ে নেয় তখন যেন তার কপালের উপরে আয়রন করা হয়, কপালটা টান টান হয়ে যায়, দুশ্চিন্তা দূর হয়, অস্বস্তি দূর হয়, চিন্তা দূর হয়, উদ্বিগ্নতা দূর হয়। তো এখানে যেটা বলা হচ্ছে, তো সেই কথাই যে ঘুম অত্যন্ত কার্যকরী। তৃপ্ত থাকাটাই মানুষ, অনেকের আছে দেখবে প্রচুর সম্পদ আছে কিন্তু সে তৃপ্ত নাই। অনেক বড় লোক মানুষে পাঁচতলায় থাকে এবং দেখা যায় রাতের বেলায় ঘুম আসে না, আলমারি থেকে শেষের দিকে একটি ঘুমের গুঁড়ি খেয়ে তবে তাকে ঘুমাতে হয়। এই যে ঘুম, কৃত্রিমভাবে তাকে ঘুম পেতে হচ্ছে। আবার যার কিছু নেই, সে গাছতলায় থাকে, দেখো তার কিন্তু সকালবেলাতেও ঘুম ভাঙে না। বট গাছের জ্বরের উপরে সে শুয়ে রয়েছে, মাথার তলায় হয়তো নরম বালিশ নেই, একটা শুকনো ইট মাথায় দিয়ে সে ঘুমিয়ে গেছে, দেদার ঘুমোচ্ছে, কোনো চিন্তা নেই, তার মনে শান্তি আছে, তৃপ্ত আছে। অর্থাৎ তার লোভ নেই, তার অশান্তি নেই। মানুষের আসলে জীবনে সবুজ যাবতীয় দুঃখের কারণ হচ্ছে তার লোভ, সম্পদের প্রতি ভালোবাসা মারাত্মক ফর্মে। তার জন্য মানুষ যদি খুবই মেটেরিয়ালিস্টিক হয়ে যায় তাহলে তার মনে শান্তি থাকে না। সে সম্পদ জোগাড় করতে একসময় সম্পদ জোগাড় করতে সে মরে যাবে। সম্পদের আর ইউটিলাইজ করতে পারবে, সম্পদের ব্যবহার করতে পারবে না। যার অল্প সম্পদ আছে সেই সম্পদ সে তীর্থ থাকবে, অল্প অল্প করে খরচ করবে, শান্তভাবে প্রশান্তির সাথে সে জীবন যাপন করবে। এর থেকে মজার কিসে আছে? রাত্রি আসবে আর ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে সে বাড়িতে ঘুমিয়ে থাকবে। সকাল হবে আবার অল্প খরচের মধ্যে যে দিনটা শুরু হবে, অত্যন্ত সুখের সাথে, আনন্দের সাথে, স্বস্তির সাথে, তৃপ্তির সাথে সে প্রত্যেকটা দিন কাটাবে। কিন্তু বড় লোক কী করে? সে সকালবেলায় বেরিয়ে যায় হন্তদন্ত হয়ে, সেই র্যাট রেস বলে, এই দৌড়ে সে অংশগ্রহণ করে ছুটছে আনন্দের খোঁজে, কিন্তু আনন্দ পাচ্ছে না। সম্পদ যদি আনন্দের উৎস হতো তাহলে যাদের সম্পদ আছে তাদেরকে আর স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হতো না, তাই না? তার জন্য যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে মনের শান্তি এবং রাত্রের ঘুম। এই দুটো যাদের নেই তাদের জীবন আসলে হেলিশ জীবন, তাদের জীবন আসলে হেলিশ লাইফ লিড করছে। তাদের কোনো স্বস্তি নেই, সুখ নেই, শান্তি নেই। সে গাছতলার লোকটির দিকে তাকিয়ে সে মনে হয়তো হিংসা করে কি ঘুমোচ্ছে, হ্যাঁ, কিন্তু গাছতলার লোকটির কোনো চিন্তা নেই, আনন্দের সাথে দিন কাটে। সেই কথাই আমাদের এখানে ভাবতে হবে, যেটা রিয়েলাইজেশন, সেটা হচ্ছে সাউন্ড স্লিপ অফ নাইট।
is the key to the happiness of mind, right? Happiness of life, the contentment, satisfaction. So we should be satisfied with what we have. আমাদের যা আছে তাতেই আমাদের তুষ্ট থাকা দরকার। Don't look to those who are socially higher than you, who are well established, তাদের দিকে তাকিয়ে লাভ নেই। Always look to those people who lead life lower than you, যারা তোমার থেকে কষ্টে আছে, যারা তোমার থেকে নিম্ন মানে লাইফ লিড করে, তাদের দিকে তাকাও। তাহলে তোমার অবস্থানটা ক্লিয়ার হবে, তুমি ভালো আছো। কিন্তু যদি উপরের দিকে তাকাও তাহলে দেখবে ওদের সুখ, অন্যের সুখ তোমার কষ্ট দিতে পারে। তার জন্য বি হ্যাপি, বি পজিটিভ, বি স্যাটিসফাইড উইথ হোয়াট ইউ হ্যাভ। বুঝতে পেরেছো? এটা অনেক সময় মানুষ কি হয়, আনন্দ থাকে, যেটাকে যেগুলো ডাউটফুল জয় বলে। ডাউটফুল জয় মানে বুঝো তো, আনন্দ আছে কিন্তু তাতে দুঃখ ঢোকানো আছে। কিরকম, ধরো তুমি একবার ভাত খাচ্ছ, ভাত মুখে দিয়েছো, এবং ভাতটা মুখে দিয়েছো, অমনি তোমার মা বলে দিলে তুই এবার যে ভাতটা নিয়েছিস মুখে, এবার একটা বড় পাথর আছে, তুমি ফেলতে পছন্দ চিবোচ্ছ কি করে? ভাতের স্বাদটা পাচ্ছ ঠিকই, কিন্তু সেই সাথে কষ্ট কখন হয়তো পাথরটা দাঁতে হঠাৎ করে দাঁতে পড়ে গেল। এই ধরনের জীবন। তো ম্যাকবেথের যে ডাউটফুল জয় কথাটা আছে, ম্যাকবেথ একটা নাটক আছে শেক্সপিয়ার, সেখানে ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছে, অন্যায় করে হত্যা করে সে রাজত্ব নিয়েছে। দেশের লোকজন তাকে সন্দেহ করে যে জোর করে এই রাজত্ব সে ডানকানকে হত্যা করে অন্যায় পথে সে রাজত্ব অর্জন করেছে, মুকুট সে অন্যায় পথে গ্রহণ করেছে। এই কথা ভাবতে, এই কথা এরও মনে হয়, ম্যাকবেথেরও মনে হয়। এবং ম্যাকবেথের খুব কাছের বন্ধু একজন, তার নাম ব্যাংকু। এই ব্যাংকুকে তো তার সমস্ত জীবনের উইটনেস, প্রত্যক্ষদর্শী। এই ব্যাংকু কিন্তু জানে যে ম্যাকবেথের ভেতর রাজা হওয়ার একটা উদগ্র বাসনা ছিল মনে। এই কথা জানার ফলে সে ব্যাংকুর উপস্থিতি সে কিছুতেই মেনে নিতে পারতো না। তাই ব্যাংকু জীবনের সাথে, জীবন যতদিন বেঁচে আছে ততদিন সে তার রাজা হওয়ার যে সুখ সেটা এনজয় করতে পারে না। লোকে সন্দেহ করে এই সুখটা সে এনজয় করতে পারে না। তার জন্য তার পুত্র সুখটা হচ্ছে ডাউটফুল জয়। বুঝতে পেরেছ? তারপরে তার স্ত্রী একবার বলেছে যে নট ইজ হ্যাড অল ইজ স্পেন্ট, কিছু পেলাম না, সবই হারিয়ে গেল। অর্থাৎ সবই হারিয়ে গেল। অর্থাৎ যে রাজা এবং রানী হওয়ার যে সুখ, সে সুখটা তারা পেল না। অথচ এই রাজা এবং রানী হওয়ার সুখ সন্ধান করতেই তারা কিন্তু ডানকানকে হত্যা করেছে, স্বামী স্ত্রী দুজন মিলে। যদিও তার স্ত্রী, তার লেডি ম্যাকবেথ হচ্ছে মূল ইনস্টিগেটর এই হত্যাকাণ্ডে। তো সে যাই হোক, শেষখানে এই লেডি ম্যাকবেথ সে আত্মহত্যা করে মারা গেছে। ম্যাকবেথ যুদ্ধে মারা গেছে। রাজা হওয়ার যে সুখ, সেই সুখ তারা এনজয় করতে পারেনি। কারণ অন্যায় পথেই এই সুখ অর্জন করা যায় না। তুমি ন্যায়পরায়ণ হবে, নিরপরাধ হবে, নির্দোষ হবে, অন্যের কাছে তুমি ক্ষতিকর হবে না, কারো ক্ষতি সাধন করবে না, এবং তুমি অল্পেই তুষ্ট থেকে শান্তি সুখের জীবন যাপন করবে, সেটাই কাম্য। গ্লোরি না থাকতে পারি। তারপরে তোমার হয়তো লাস্টার নেই, তোমার জীবনের হয়তো বিউটি নেই, মানে লাক্সুরিয়াস বিউটি নেই, মেটেরিয়াল বিউটি নেই, কিন্তু তোমার মনে যদি শান্তি থাকে তবে জীবনটা আসলেই সুখের হয়ে ওঠে। তার জন্য মিগেলরা যেটা বলতে চাইছে যে দেয়ার স্পিক্স এ ওয়াইজ ম্যান, এই হচ্ছে স্পিক্স ম্যান, ওয়াইজ ম্যানের কাজ, যে জীবনের নির্লোভ হবে সে, এবং সে কোনো কিছু তাকে অ্যাট্রাক্ট করতে পারবে না জীবনের কোনো সম্পদে, বরং সে অল্পেই তুষ্ট থাকবে। যে কথাটা ওয়াইজ ম্যানের মতো এখানে ইউক্লিও বললো যে সম্পদের সঠিক ব্যবহারই হচ্ছে সম্পদ থেকে পাওয়া সুখের নিশ্চিত উপায়। তো contentment, peace of mind and sound sleep at night are worth more than a dozen pots of gold. এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। Shall we go in then and celebrate the happiness of our two young people? তাহলে কি এখন একটু ভেতরে যেতে পারি এবং আমাদের দুই ইয়াং পিপল অর্থাৎ গাডোরাস এবং ফেদ্রিয়ার বিয়ের যে হ্যাপিনেস, সেই হ্যাপিনেসটা এখন সেলিব্রেট করতে পারি। ইউজুয়ালি ইয়েস কাম ইন, এসো সবাই এসো। দে মুভ টুয়ার্ডস দ্য হাউস, তারা সবাই বাড়ির ভেতরে, ইউজুয়াল বাড়ির ভেতরে প্রবেশ করে। লাইক ওয়েট আঙ্কেল, আর্নট ইউ ফরগেটিং সামথিং? লাইক বলছে বাবা, মামা কিছু একটা ভুলে যাচ্ছে না? ভুলে যাচ্ছে না মানে এখানে যেটা বলতে চাইছে সবাইকে নিমন্ত্রণ করার ব্যাপারটা। ওয়া ও ইয়েস, হ্যাঁ ভুলে গেছি। অডিয়েন্স, এগুলো তো কাহিনীর সময় চলতো, অডিয়েন্সের সাথে ডাইরেক্ট কথা বলা, অডিয়েন্স নাটকের চরিত্র অডিয়েন্সের কথা বলতে অ্যাড্রেস করতো অডিয়েন্সকে ডাইরেক্ট।
to all our friends here, we would gladly extend our invitation to join us. এখানে উপস্থিত সবাইকে আমাদের এই আনন্দে অংশগ্রহণ করার জন্য ইনভাইট করছি। বাট দো এনাফ ইজ অ্যাজ গুড অ্যাজ ফিস্ট, যেহেতু যদিও যথেষ্ট খাবারের আয়োজন করা হয়েছে, হোয়াট ইজ এনাফ ফর 6 উড বি পোর ফর 600, কিন্তু 6 জনের খাবার 600 জনকে তা খাওয়ানো যায় না। সো লেট আস উইশ ইউ গুড ফিস্টিং অ্যাট হোম। তাই আমি আপনাদের সবাইকে কামনা করছি আপনারা সবাই বাড়িতে আপন বাড়িতে সুন্দর খাবার খান, অ্যান্ড আস্ক ইন রিটার্ন ইউর থ্যাঙ্কস, এবং তার জন্য আমরা আপনাদের কাছে থ্যাঙ্কস চাই। এখানে থ্যাঙ্কস চাওয়ার মানে আরেকটা হতে পারে যে তারা যে অভিনয় করেছে সেই অভিনয়টা কেমন করলো তার জন্য তারা ফিডব্যাক চায়, পজিটিভ ফিডব্যাক চাই, কৃতজ্ঞতা চাই। এবং এটা দুটো অর্থ হতে পারে। আমরা এই যে বিয়ের ব্যবস্থা করা হলো, আপনারা সবাই আমাদের নবদম্পতিকে আশীর্বাদ করবেন, ধন্যবাদ দেবেন। এটার আরেকটা অর্থ হলো যে আমরা যে অভিনয় করলাম, আমাদের অভিনয় নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনারা ফিডব্যাক দেবেন, আপনারা আপনাদের যে ভালো লাগা সেই ভালো লাগাটা কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আমাদেরকে থ্যাঙ্কস জানাবেন, এই অর্থে। বুঝে গেছে? তাহলে এইখানে শেষ হচ্ছে নাটক। এখন এই নাটক শেষ করা এক জিনিস, আর তোমরা নাটক নিয়ে নাটক করবে না, বুঝেছো? নাটক যথাযথভাবে পড়বে। আমি কিন্তু বারবার তোমাদের স্মরণ করে দিয়েছি, ডিটেল টেক্সট থেকে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। লাইনটা কে বলেছে, তুমি লাইনটা এখন তোমার মনে হতে পারে লাইনটা কে বলেছে এটা মনে রাখা যায় নাকি? নাটকটা বারবার আনন্দের সাথে মজা করে এনজয় করে পড়ো, দেখবে সমস্ত লাইন তোমাদের মনে থাকবে, মুখস্থ থাকবে না, কিন্তু লাইনটা কোট করলে তুমি বুঝে যাবে কার কথা। এটা একটা দারুণ একটা দিক, যে প্রচুর পড়াশোনা করে সে নিশ্চিতভাবেই সে এই ফায়দাটা পেয়ে যাবে, সেই উপকারটা পেয়ে যাবে। তোমাদের একটা কথা আমি মনে করিয়ে দিই, যে টাইম কিন্তু চলে যাচ্ছে, 1 মাস 2 মাস কেটে গেল। আমরা অলরেডি দুখানা টেক্সট, নন ডিটেল দুখানা টেক্সট কমপ্লিট করেছি, ডিটেলড একটা টেক্সট শেষ হয়ে গেল। এই করতে করতে যথাসময়ে কিন্তু সিলেবাস, পরীক্ষার যথাযথ সাফিসিয়েন্টলি অ্যাহেড অফ দ্য এক্সামিনেশন সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং সিলেবাস শেষ হবে, কিন্তু তোমরা যেন শেষ না হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। সাথে সাথে তোমাদের সমস্ত নোটস, পড়াশোনা সব নিজেকে আপডেট করতে হবে প্রতি মুহূর্ত, একটি মুহূর্ত নষ্ট করবে না প্লিজ। তোমাদের বারবার স্মরণ করে ভালো রেজাল্ট তোমাকে করতে হবে, তার জন্য তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে লেবার। এই কথা বারবার বলেছি, যথা সময়ে যথা কাজটি করবে। যদি ফেলে রাখো তাহলে কিন্তু মুশকিল হবে, বুঝতে পেরেছো? পরীক্ষার আগেখানে গিয়ে যদি তোমার রিয়েলাইজেশন হয় যে পড়াটাই ভালো, তখন আর কোনো লাভ নেই। পরীক্ষার 1 মাস আগে তুমি বুঝতে পারলে যে পড়া উচিত, তাই বলে 1 মাসে তো এত সিলেবাস কমপ্লিট করা যায় না। তোমাকে কি করতে হবে? তোমাকে ইন অ্যাডভান্স প্রচুর হাতে সময় আছে, এখনো যারা এক হরফও পড়ে নাই, আমি তাদের জন্য বলছি চিন্তার কোনো কারণ নেই। এখনো যদি চেষ্টা করো তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমাদের আমি সবাইকে বলবো যে প্লিজ বি কেয়ারফুল, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম। পরবর্তীতে কিন্তু ফাঁসতে হবে যদি তোমরা এখন সময় নষ্ট করে দাও, এই সময়টা কিন্তু আর ফেরত পাবে। তার জন্য আই রিকোয়েস্ট ইউ অল টু বি ভেরি কেয়ারফুল, টু বি ভেরি স্টুডিয়াস,